নমস্কার, প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত। শ্রীমা সারদা দেবী ছিলেন যেমন এক প্রত্যন্ত সহজ সরল গ্রামের মেয়ে, তেমনি তার বিচারবোধ ও যে কোনো সমস্যার সমাধানও করতেন খুবই সহজ সরল এবং অসামান্যভাবে। আসুন আজ শুনে নিই অতি সাধারণ মায়ের অসাধারণ কিছু কথা। শুরু করব, তবে তার আগে আমার ছোট্ট আবদার, প্রণমামি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। ঠাকুরমা স্বামীজি সম্পর্কিত এ ধরনের নতুন নতুন তথ্য সবার আগে পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি। সংঘ গঠনের ক্ষেত্রে বিতর্কিত বিষয়গুলিরও সমাধান ক্ষেত্র ছিল শ্রীমা। স্বামী বিবেকানন্দের শিব জ্ঞানে জীবসেবার ধারণা তখনও অনেকেই মন থেকে মেনে নিতে পারেননি, কিন্তু শ্রীমার একটি কথাই চিরকালের জন্য এই দ্বন্দ্বের মীমাংসা হয়ে যায়। তখন শ্রীমা কাশীতে আছেন। কাশীতে সংঘের যে সেবাশ্রম গড়ে উঠেছিল, সেখানে রোগীদের সেবার কাজ সাধুরাই করতেন। শ্রীমা একদিন সেই সেবাশ্রম দেখতে এলেন। সব দেখে শুনে খুব খুশি হয়ে বললেন, এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন। সাধুকর্মীদের উৎসাহ দেবার জন্য একখানি 10 টাকার নোটও সেবাশ্রমে দান করলেন। জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে পরে মা বলেছিলেন, দেখলুম ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছেন, তাই এসব কাজ হচ্ছে। এসব তারই কাজ। স্বামীজি প্রবর্তিত সেবা ধর্ম সম্বন্ধে যাদের মনে প্রশ্ন ছিল, মায়ের ওই কথায় তাদের সব সংশয় দূর হয়ে যায়। সন্ন্যাসীদের মা কর্মযোগ ও সাধন ভজন দুইয়ের উপরেই সমান গুরুত্ব দিতে বলেছেন। আশ্রমের কাজে জপ ধ্যানে বিঘ্ন হতে পারে এ কথা বলায় শ্রীমা একবার বলেছিলেন, কাজ আর কার? কাজ তো তারই। স্বামী শিবানন্দ তখন বেলুর মঠের তত্ত্বাবধান করেন। এক ব্রহ্মচারী কিছু একটা অন্যায় করায় সবাই ভয় দেখালো। শিবানন্দজি তাকে মঠ থেকে বের করে দেবেন। ভীত ব্রহ্মচারী কাউকে কিছু না বলে এক বস্ত্রে পায়ে হেঁটে জয়রামবাটিতে মায়ের কাছে গিয়ে হাজির হলেন। মা তার কাছে সব শুনে শিবানন্দজিকে লিখলেন, বাবা, মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে? তুমি বাবা তাকে কিছু বলো না। তারপর ব্রহ্মচারীকে মঠে ফিরে যেতে বললেন। ব্রহ্মচারী মঠে পৌঁছালে শিবানন্দজি তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা, তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি, কিন্তু সংঘের মূল আদর্শ থেকে একজন সাধু যখন বিচ্যুত হয়েছিলেন, তখন এই সংঘজননী কঠোর হয়েছেন। তাকে বলেছেন, তুমি আমার সন্তানই থাকবে, কিন্তু ব্রতভঙ্গকারীর কোনো প্রায়শ্চিত্তেই সংঘে স্থান হবে না। শ্রীমা সারদার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। জয় মা সারদা। ধন্যবাদ।